রাষ্ট্রপতির কাছে আমাদের বিনয় আবেদন, যারা হেফাজতের হাজার হাজার কর্মীকে রাতের আঁধারে গুলি মেরে হত্যা করেছে, 57 জন সেনা অফিসারকে যারা হত্যা করেছে, আয়নাগরকে যারা নির্মাণ করে হাজার হাজার মানুষকে গুম করে হত্যা করেছে, এদেরকে বিচার করতে হবে, এদেরকে ক্ষমা করা যাবে না। তবে সাধারণ জনগণ এদের উপরে কোনো ধরনের, আরে ভাই নবীও তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরআনের আলোকে জুলুমের কয়েকটি রূপ। সম্মানিত উপস্থিতি, জুলুম এটা জঘন্যতম একটি পাপ। জুলুম অতীতের আমলগুলো নষ্ট করে দেয় এবং ভবিষ্যতের জন্য ডেকে নিয়ে আসে কঠিন পরিণতি। জুলুমের কারণে লোক ঘৃণা করে, মাজলুম বদদোয়া করে, সর্বোপরি আল্লাহ তাআলার অসন্তুষ্টি নেমে আসে। জুলুমের শাস্তি সুদূর প্রসারিত। জুলুমকারী ব্যক্তি জুলুমের কারণে দুনিয়া এবং আখিরাতে শাস্তি পেতেই থাকে। গত 2 জুমা আগে আমি একটি আলোচনা এখানে করেছি। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির 2টি মূল্যবান উক্তি। তিনি বলেছেন, আমি জীবনভর 2 জন মানুষকে খুঁজেছি, পাই নাই। প্রথমত ওই ব্যক্তি যে দান করা সত্ত্বেও ভিক্ষুক, এমন লোককে আমি পাই নাই। তার মানে দান করে দুনিয়ার কোনো মানুষ ভিক্ষুক হতে পারে না। দ্বিতীয়ত ওই ব্যক্তি যে জুলুম করা সত্ত্বেও আল্লাহর পাকড়াও থেকে বেঁচে গেছে, এমন লোককেও আমি পাইনি। তার মানে যে জালেম জুলুমকারী, সে জুলুমের পরিণতি ফলাফল দুনিয়াতে অবশ্যই ভোগ করবে, পরকালে তো তার জন্য অপেক্ষমান রয়েছে ভয়াবহ এবং জঘন্যতম কঠিন শাস্তি। বাকি কথা হলো, জুলুম মানে আমরা বুঝি শুধু বান্দার হক নষ্ট করা। বিষয়টা আসলে এত সংকীর্ণ নয়, বরং জুলুমের পরিধি অনেক বিস্তৃত। কোরআন এবং হাদিসের আলোকে আমি জুলুমের কয়েকটি রূপ নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি। মনোযোগ সহকারে শুনলে, আমল নিয়ে তো শুনলে আশা করে আপনারাও উপকৃত হবেন। কারো ভিতরে যদি জুলুমের এই মাদ্দা, এই স্বভাব থেকে থাকে, আপনি যদি শুনেন আপনার অনেক উপকার হবে। নাম্বার 1, শিরকের মাধ্যমে নিজের উপর জুলুম। মানুষ যখন শিরক করে, এটাও কিন্তু নিজের উপরে জুলুম। হযরত লোকমান হাকিম উনার পুত্র, বড় পুত্র সেকামকে প্রায় 3 সহস্রাধিক উপদেশ দিয়েছেন মৃত্যুর পূর্বে। 3 সহস্রাধিক। তার মধ্যে একটি উপদেশ ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে অংশীদার স্থির করো না, শিরক করো না। শিরিক এটা মহাপাপ, বড় অন্যায়। বুঝা গেল কি, শিরকের মাধ্যমে নিজের প্রতি জুলুম হয়। দ্বিতীয় নাম্বার, গুনাহ এবং পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে নিজের উপর জুলুম। মানুষ যদি গুনাহ করে, মানুষ যদি পাপাচারে লিপ্ত হয়, এটাও নিজের প্রতি একটি জুলুম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করে অথবা নিজের উপরে জুলুম অত্যাচার করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াবান পাবে। আল্লাহ পাক নিষ্ঠুর নই। বন্দা জুলুম করুক, গুনাহ করুক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক মাফ করে দেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। কোরআনে কারীম আল্লাহ পাক ইবাদুর রহমান, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন।
অনেকগুলো গুণাগুণ নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে একটি গুণ আল্লাহ পাক বলেছেন, তারা সেই সকল লোক যখন তারা অশ্লীল কোনো কাজ করে অথবা নিজের উপর অত্যাচার করে, ফাজাকারুল্লাহ, অশ্লীল কাজে লিপ্ত হওয়ার পর, পাপাচারে লিপ্ত হওয়ার পর যদি আল্লাহকে নীরবে গোপনে গিয়ে স্মরণ করে এবং ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং গুনাহের জন্য ক্ষমা চায়, এরা হলো ইবাদুর রহমানের একটি গুণাগুণ। মানুষ তো গুনাহ করবেই, গুনাহ না করে মানুষের কোনো উপায় নেই, গুনাহ করবেই মানুষ। মানুষ তো আর ফেরেশতা না। কুল্লু বানি আদম খাত্তাউন, নবীজি বলেছেন প্রত্যেক বনি আদম অধিক গুনাহগার। তো মানুষ তো গুনাহ করবেই, নবী তো বলেছেন যে বনি আদম অধিক গুনাহগার। তো গুনাহ করার পরে কিন্তু ইবাদুর রহমান যারা, ওরা কিন্তু আবার বসে থাকে না, ওরা নীরবে নিবৃত্তে গিয়ে আল্লাহর দরবারে চোখ থেকে পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম। এটা হলো আল্লাহওয়ালাদের একটি গুণ। তৃতীয় নাম্বার, শরীয়তের বিধান লঙ্ঘনের মাধ্যমে নিজের উপরে জুলুম। আমরা তো মনে করি শুধু অন্যের হক নষ্ট করাটা জুলুম না, আমি যদি শরীয়তের হক লঙ্ঘন করি, শরীয়তের বিধান লঙ্ঘন করি, এটাও জুলুম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আপনি ইসলামী শরীয়তে কাকে বিয়ে করতে পারবেন, কাকে বিয়ে করতে পারবেন না, এর ফিরিস্তি কোরআনে কারিমে দেওয়া আছে। মুহাররামাত যারা আপনার উপর হারাম, লিস্টি দেওয়া আছে কোরআনে। কি খেতে পারবেন, কি খেতে পারবেন না, এই লিস্টিটাও কোরআনে বর্ণিত আছে। কোনটা আপনার জন্য হালাল, কোনটা আপনার জন্য হারাম, স্ত্রীকে কি পরিমাণ প্রহার করতে পারবেন, সন্তানকে কিভাবে শাসন করার অধিকার পাবেন, সব কিছু শরীয়ত কর্তৃক এটা নির্ধারিত। এই শরীয়তের বিধান যারা লঙ্ঘন করবে, নবীজি বলেছেন এরাও জালেম। 4টির অধিক স্ত্রী রাখতে পারবে না কেউ, যদি রাখে 2 জন বোনকে একত্রিত বিয়ে করতে পারবে না কোনো লোক যদি বিয়ে করে। তাদের ব্যাপারে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর স্থিরকৃত, আল্লাহ কর্তৃক স্থিরকৃত সীমা। ফালা তা'তাদুহা, তোমরা এই সীমা লঙ্ঘন করো না। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর স্থিরকৃত সীমা লঙ্ঘন করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, কোরআনের ভাষায় তারাও জালেম। আল্লাহ শরীয়তের প্রতি বিমুখতা, এটাও নিজের প্রতি জুলুম। শরীয়তের প্রতি বিমুখতা, নামাজ নিয়ে প্রশ্ন, রোজা নিয়ে প্রশ্ন, এরপরে স্ত্রীর অধিকার নিয়ে প্রশ্ন, নারীর অধিকার নিয়ে প্রশ্ন, শরীয়তের প্রতি বিমুখতা প্রদর্শন, এটাও নিজের প্রতি একটা জুলুম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামান নাযলামু মিম্মা যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাযা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ। ওর চেয়ে আর বেশি জালেম কে হতে পারে, যাকে আল্লাহর আয়াতের মাধ্যমে উপদেশ দেওয়া হয়েছে, ফাআরাযা আনহা, সেই উপদেশ থেকে বিমুখ হয়ে গেল, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে। বুঝা গেল শরীয়তের বিধানের প্রতি যদি বিমুখতা প্রদর্শন করে, এটাও নিজের প্রতি জুলুম। আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা, এটাও এক ধরনের জুলুম। আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা, এটাও জুলুম। আল্লাহ পাক নবীকে কেন পাঠাইলেন? আমাদের পথ প্রদর্শনের জন্য। ফেরেশতাকে কেন পাঠাইলেন না? এ ধরনের প্রশ্ন আছে, কিন্তু আমাদের নেই। কিন্তু বর্বরতার যোগে, নবীজির যোগে কাফেররা এ ধরনের প্রশ্ন উত্থাপন করেছে যে আমাদের পথ প্রদর্শনের জন্য মানুষ কেন পাঠাইলেন, নবী কেন পাঠালেন না? কোরআনের ভাষা এরাও বহুত বড় জালেম। ফামান নাযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আলাল্লাহি আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। ফেয়ার হাজিরিন, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া, এটাও জুলুম। অন্যায়ভাবে কাউকে আপনি হয়রানির শিকার করেছেন, এটাও বড় জুলুম।
ইসলামের প্রারম্ভিক যুগে যখন মুসলমানের সংখ্যা হাতে গোনা যেত, মাত্র অল্প কয়েকজন ছিল, ওই সময় মুসলমানদেরকে কাফেররা নির্যাতন করত, অন্যায়ভাবে জুলুম করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো আপনারা জানেন। ওনাকে রেগিস্তান সিং, উত্তপ্ত বালুকা রাশি, যেখানে খালি পায়ে হাঁটতে গেলে পায়ে ঠোসা ফুটে, ওই উত্তপ্ত বালুকা রাশির উপরে গরম কয়লা বিছিয়ে নবীর সাহাবী বেলালকে চিৎ করি শোয়াইয়ে ফ্যাটের উপরে পাথর চাপা, তাও কি শেষ, গলায় রশি বেঁধে বাবুল কাটায় টেনেছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে। क्या डर है अगर सारे खुदा होए मुखालिफ, काफ़ी है अगर एक खुदा मेरे लिए है। डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, मिल जाती है जब दौलत ईमान नबी से। এরা এভাবে নির্যাতন করেছে। দিনী কাজে বাধা প্রদান, এটাও বহুত বড় জুলুম। আমাদের এই দেশের তফসির মাহফিলে কখনো কখনো 144 জারি করা হয়েছে, আপনারা শুনেছেন। কত কষ্ট যে মানুষ করেছে একটা মাহফিল করার জন্য। প্রশাসন এর ধারে ধারে ঘুরাঘুরি করেছে, অনুমতি পায় নাই। এটা হচ্ছে সরাসরি দ্বীনের কাজে বাধা প্রদান, এটাও জুলুম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম অত্যাচারী আর কে হতে পারে, যে নাকি দ্বীনি কাজে মসজিদে আল্লাহর জিকির হতে মানুষকে বাধা প্রদান করে, অথবা মসজিদকে বিরান করার প্রয়াস চালায়, চেষ্টা করে মসজিদকে বিরান করার জন্য। ভাই, এই আয়াতের ব্যাখ্যা অনেক বিস্তৃত, অনেক লম্বা ব্যাখ্যা। আমাদের অনেককে দেখা যায় ওয়াজ চলে, একজন নামাজ পড়ছে, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুর দিয়ে কথা বলছি, মুসল্লিদের ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করছি। অথবা আমার পাশে এক ভাই নামাজ পড়তেছে, আমি পাশে বসে বসে পিস পিস করে আমি কথা বলছি, ওনার কানে যায়। এটা বড় জালেম। কোরআনের ভাষায় এরা হচ্ছে কি, যারা দ্বীনি কাজে বাধা প্রদান করে, দ্বীনের যেই কাজ হোক, এরা হলো অনেক বড় জালেম। তারপরে অন্যের হক নষ্ট করা, এটা সবচাইতে বড় জুলুম, এটা ভয়াবহ জুলুম। অন্যের হক কি করা, নষ্ট করা, এটা ভয়াবহ জুলুম। সাহাবায়ে কেরামকে নবীজি প্রশ্ন করেছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীরা তোমরা জানো মুফলিস মানে দেউলিয়া, দেউলিয়াকে জানো? কলু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বলেছেন, হুজুর, বড় দেউলিয়া ওই ব্যক্তি যার কোনো ধন সম্পদ নেই, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। নবী বললেন, সাহাবীরা, যার ধন সম্পদ নেই সেই কোনো প্রকৃত দেউলিয়া নয়। প্রকৃত দেউলিয়া হচ্ছে আমার উম্মতের মধ্যে সেই লোক, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাত, যেই নাকি কিয়ামতের ময়দানে অসংখ্য নামাজের সওয়াব নিয়ে উঠবে, ও সিয়াম, অসংখ্য রোজার সওয়াব নিয়ে উঠবে, ও যাকাত, অসংখ্য যাকাতের সওয়াব নিয়ে উঠবে। সওয়াবের কোনো কমতি নেই তার কাছে। নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, কি পরিমাণ সওয়াব নিয়ে সে হাসরের ময়দানে উঠবে। তবে সাহাবীরা, তার একটি বদস্বভাব ছিল, ওয়ায়াতি কদ শাতামা হাযা, নামাজ রোজা
সওয়াব নিয়ে আসছে, নামাজ রোজা আদায় করতো, যাকাত প্রদান করতো ঠিক, তবে দুনিয়াতে সে মানুষকে অহেতুক গালিগুলুস করতো। ওয়াতি কত সাতা মাহাজা ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাজি। ভাইও, গালিগুলুজ অশ্লীল ভাষাকে আল্লাহ পাক অত্যন্ত মন্দ জানেন, খারাপ জানেন। খারাপ ভাষায় কথা বলা, ওয়াকাযাফা হাজা, এবং নামাজ পড়েছি ঠিক, তবে দুনিয়াতে বহু মানুষকে সেই অপবাদ দিয়েছে, তোহমত দিয়েছে। অনেক মানুষকে দুনিয়াতে সে কি দিয়েছে কথা বলেন? অপবাদ দিয়েছে, তোহমত দিয়েছে। আল্লাহ ওয়াকালা মালা হাজা, নামাজ রোজা সে পড়েছে ঠিক, তবে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছে। ওয়াকালা মালা হাজা, অন্যের সম্পদ অন্যায়ভাবে সে কি ভোগ করেছে। ভাই, আমি প্রায় সময় এখানে বলি, নবীজি বলেছেন, এক পয়সার জন্য কাল কিয়ামতের ময়দানে 70 ওয়াক্ত মাকবুল নামাজ আপনার আমল নামা থেকে কেড়ে নিয়ে যাওয়া হবে। কয় ওয়াক্ত মাকবুল নামাজ? 70 ওয়াক্ত, শুধুমাত্র এক পয়সার জন্য। আপনি যদি অন্যায়ভাবে কাহারও 1 পয়সা খেয়ে থাকেন, 1 পয়সার যোগ তো এখন নেই, তথাপি যদি 1 পয়সাও আপনি অন্যায়ভাবে খেয়ে থাকেন, পরকালে আপনার আমল নামা থেকে 70 ওয়াক্ত মাকবুল নামাজ, যে নামাজ কবুল হয়েছে। আমি যে এই পর্যন্ত নামাজ পড়েছি 42-43 বছর চলে, আমার 1 ওয়াক্ত নামাজ কবুল হয়েছে কিনা এটা আমার জানা নেই। আপনাদের কারো জানা আছে কিনা আপনার কোনো নামাজ কবুল হয়েছে কিনা? কিন্তু 70 ওয়াক্ত মাকবুল নামাজ আপনার আমল নামা থেকে কেড়ে নিয়ে যাওয়া হবে। এই জন্য যত সুযোগ আমার হাতে থাকুক না কেন, খবরদার, আমি অন্যের মাল আমি কখনো অন্যায়ভাবে, এটা কখনো কোনো সময়ের জন্য জায়েজ নেই। একবার যে কোনো একটা প্রেক্ষাপটকে সামনে রেখে অন্যের মাল আপনি নিয়ে যাবেন, এটা আপনার জন্য জায়েজ হবে না। লুটপাট করবেন, এটা কখনো কোনো সময়ের জন্য এটা আপনার জন্য কি জায়েজ? এটা হারাম তো হারামে, এটা আবার কি কোনো সময় হালাল হয় নাকি? ও আকালা মাল হাজা, নামাজ রোজা পড়েছি ঠিক, যাকাত সদকা দিয়েছি ঠিক, তবে অন্যের সম্পদ চেয়ে অন্যায়ভাবে কি করেছে? ও সাফাকা দামা হাজা, সে অন্যকে অন্যায়ভাবে হত্যা করেছে। কত বড় পাপ! আল্লাহর নবী বলেছেন, আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে অংশীদার স্থির করা। দ্বিতীয় নাম্বার উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে নাফরমানি করা। তৃতীয় নাম্বার অকতলুন নাফস, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। চতুর্থ নাম্বার ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ। এই 4টা বড় বড় কবিরা গুনাহ। পৃথিবীতে মানুষ হত্যা এটা সর্বোচ্চ অপরাধ, জঘন্যতম অপরাধ। মানুষ হত্যা এটা ক্ষমা অযোগ্য অপরাধ। এই মানুষ হত্যার শাস্তি হচ্ছে ইসলামী আইন থাকলে একমাত্র মৃত্যুদণ্ড। কিয়ামতের দিন সর্বপ্রথম নরহত্যার বিচার করা হবে। তুই মানুষকে কেন হত্যা করেছ, সর্বপ্রথম এই নরহত্যার বিচার করা হবে। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি গুনাহ আশা করা যায় আল্লাহ পাক ক্ষমা করবেন, তবে 2টি গুনাহ এমন রয়েছে যেটা আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। এছাড়া আর সকল গুনাহ আশা করা যায় আল্লাহ পাক ক্ষমা করবেন। তার মধ্যে 1 নাম্বার গুনাহ হচ্ছে যে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, তাকে আল্লাহ পাক কখনো। দ্বিতীয় নাম্বার, যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এই লোককেও আল্লাহ পাক জীবনে কখনো কি করবে না, ক্ষমা করবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। ঈমানদার ওরা লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, বৈধ পন্থা ছাড়া যারা কোনো মানুষকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, ঈমানদার হলো ওরা যারা ব্যভিচার করে না, জেনা করে না।
ইমানদারের গুণ আল্লাহ পাক কোরআন কারিমে বর্ণনা করেছেন। ওমা কানা লিল মুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, ভুলবশত যদি কাউকে কেউ আপনার আঘাতে নিহত হয়ে গেছে সেটা ভিন্ন কথা, তবে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষের জন্য অপর মানুষকে হত্যা করা, খুন করা জায়েজ নেই। অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তার 5টি শাস্তির কথা আল্লাহ পাক কোরআন কারিমে আলোচনা করেছেন। 5টি শাস্তি। নাম্বার 1, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে ব্যক্তি অন্যায়ভাবে ইচ্ছাকৃত কোনো ইমানদারকে হত্যা করবে, শাস্তি কয়টা? 5টা। নাম্বার 1, ফাজাজাউহু জাহান্নাম। জাহান্নাম মানে কি? বেহেশত? তার প্রতিদান একমাত্র জাহান্নাম। বলেন, তার প্রতিদান জাহান্নাম। দ্বিতীয় নাম্বার, খালিদান ফিহা, জাহান্নামে যাবে যে ঠিক 2-1 বছর আগুনে জ্বলার পর বেহেশতে চলে আসবে এমনও না। খালিদান ফিহা, এটা হলো চিরস্থায়ী জাহান্নাম। তৃতীয় নাম্বার, ওয়াগযিবাল্লাহু আলাইহি, যেই নাকি অন্যায়ভাবে ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করে। তৃতীয় নাম্বার যে শাস্তির কথা আল্লাহ পাক এই আয়াতে উচ্চারণ করেছেন, ওয়াগযিবাল্লাহু আলাইহি, ওর উপর আল্লাহ পাক অসন্তুষ্ট হন। চতুর্থ নাম্বার, ওয়ালানাহু, আল্লাহ পাক তাবে অভিসম্পাত করেন। পঞ্চম নাম্বার, ওয়া আদ্দালাহু আযাবান আযীমা, তার জন্য রয়েছে বড় কঠিন বিপদ। অন্যায়ভাবে যদি কোনো মানুষকে কেউ, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরজি ফাকাআন্নামা কতালান নাসা জামিআ, মানুষকে 3 কারণে হত্যা করা যায়। কত কারণে মানুষকে হত্যা করা যায়? নাম্বার 1, সে যদি অন্য কাউকে হত্যা করে তাকে হত্যা করা যায়। 1 নাম্বার, সে যদি অন্য কাউকে হত্যা করে, ইসলামী আদালতে কেসাস যেটাকে বলা হয়, তাকে হত্যা করা যায়। তারপরে কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনাবে বিচার করে, ইসলামী আদালতে এটাকে সঙ্গে সার বলে, রজম, তাকে হত্যা করা যায়। কোনো বিবাহিত পুরুষ বা মহিলা যদি ব্যভিচার করে। তৃতীয় নাম্বার, কেউ যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করে অর্থাৎ মোরতাদ হয়ে যায়। এই 3 কারণে শুধুমাত্র মানুষ হত্যা করা যায়। এছাড়া যদি কোনো মানুষ 3 কারণ ছাড়া যদি কাউকে হত্যা করে, আল্লাহ পাক বলেছেন, ফাকান্নামা কতালান নাসা জামিআ, সে যেন পুরো পৃথিবীর সকল মানুষকে হত্যা করেছে। অর্থাৎ সকল মানুষকে হত্যা করলে যে পাপ, একজনকে হত্যা করলেও কি সে পাপ। আলোচনা স্মরণ আছে দেউলিয়াকে। সাহাবায়ে কেরাম তো বলেছেন যার ধন সম্পদ নেই সেই দেউলিয়া, নবী কন না, যার ধন সম্পদ নেই সেই দেউলিয়া নয়। প্রকৃত দেউলিয়া যে নামাজের সওয়াব নিয়ে উঠেছে, রোজার সওয়াব নিয়ে উঠেছে, যাকাতের সওয়াব নিয়ে উঠেছে ঠিক, তবে দুনিয়াতে মানুষকে অহেতুক অকথ্য ভাষায় গালিগুলুস করত, অন্যের সম্পদ লুটপাট করে খেত। তৃতীয় নাম্বার, অন্যকে অপবাদ দিয়েছে। ওয়াসাফাকা হাজা, অন্যকে অন্যায়ভাবে হত্যা করেছে। অজরাবা হাজা, দুনিয়াতে সে অন্যকে অন্যায়ভাবে মেরেছে। ফলাফল কি দাবে? ফায়ুরত হাজা মিন হাসানাতিহি ওয়া হাজা মিন হাসানাতি, যাকে সে অন্যায়ভাবে হত্যা করেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, ওগো আল্লাহ, এই লোক দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, তার প্রতিশোধ আমি দুনিয়াতে নিতে পারি নাই, আজকে তার প্রতিশোধ আমি চাই। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালাটা এমন হবে, যেহেতু সেখানে টাকা পয়সার কোনো লেনদেন চলবে না, আছে শুধু নেক। আল্লাহ পাক বলবেন, ও হাজী সাহেব, দাও এই লোকটাকে তুমি তোমার হজের সওয়াব দিয়ে দাও। আরেকজন এসে বলবে, আল্লাহ আমাকে থাপ্পড় মেরেছে কিন্তু তার প্রতিশোধ আমি দুনিয়াতে নিতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, ও নামাজি, তুমি তোমার নামাজের সওয়াবগুলো তাকে দিয়ে দাও। আয় আল্লাহ, আমার আইলটা ছিল সোজা, এই লোক 1 বিকট আইলটারে কি করেছে? বাঁকা করে ফেলেছে। আল্লাহ পাক বলবেন, যাও তাকে যাকাতের সওয়াব দিয়ে দাও। এভাবে সওয়াব দিতে দিতে সব শেষ, কিন্তু পাওনাদার এখনো রয়ে গেল। এখন এদেরকে কি দিয়ে বুঝ দিবে?
আল্লাহর পক্ষ থেকে ফয়সালাটা এমন হবে, যাও ওদের গুনাহগুলো তুমি নাও। বলো, ওদের গুনাহগুলো কি তুমি নাও। ওদেরকে বলবে তোমরা জান্নাতে চলে যাও, আর এই হাজী সাহেবকে বলবে তুমি সোজা জাহান্নামে চলে যাও। কত বড় দেউলিয়া, কত বড় ফোড়া কুফাইল্লা, সওয়াবের পাহাড় নিয়ে উঠেছে কিন্তু কোনো কাজে আসে নাই। সব কাদেরকে দিয়ে দিছে? ফাওনাদারদেরকে দিয়ে দিছে। এ হলো সবচাইতে বড় দেউলিয়া। এই জন্য পেয়ারা হাজরিন, অন্যের হক নষ্ট করা এটা হলো সবচাইতে বড় জুলুম, ভয়াবহ জুলুম। মাথায় রাখতে হবে। নামাজ পড়ি, রোজা রাখি, অনেক আল্লাহর বান্দা এমনও আছে ছোটকালে অন্যের হক অন্যায়ভাবে দখল করেছেন, এখন আপনি নামাজি হয়েছেন, এখন হজ করেন, বিভিন্ন নেকের কাজের সাথে জড়িত। কিছুই হবে না, কিছুই হবে না। যাদের জায়গা ভোগ করেছেন, অন্যায়ভাবে দখল করেছেন, আগে ওদের দখলদারিত্ব ছাড়েন, ওদের জায়গা ওদেরকে দিয়ে দেন। এত নামাজ আর এত রোজা আপনার মুক্তির জন্য লাগবে না। অন্য জায়গা দখল করে আছেন অন্যায়ভাবে, আর আপনি নামাজ রোজা পড়েন, কিছুই হবে না। ওগুলো আগে দিয়ে দেন। বন্দার হক এটা সবচাইতে বড় হক। আল্লাহ সব কিছু মাফ করবেন, কিন্তু বন্দার হক কখনো কি, এটা ভয়াবহ অপরাধ। অন্যকে কষ্ট দেওয়া, অন্যের হক নষ্ট করা। ফেয়ার হাজিরিনে কয়েকদিন আমরা যে দৃশ্যগুলো আমরা দেখতে পেয়েছি, স্বাধীনতা অর্জন করেছি ঠিক, তবে স্বাধীনতা অর্জন করার চেয়েও স্বাধীনতা রক্ষা করা, ধরে রাখা, এটা হলো বড় কৃতিত্ব। অন্যায়, লুটপাট, অন্যের সম্পদ, তারপর দুর্বলদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এটা কি ধরনের স্বাধীনতা? আর আমাদের সব কাজের তো একটা মডেল থাকতে হবে। নবীজি তো আমাদের জন্য উত্তম মডেল। আপনারা যে পরিমাণ কষ্ট পেয়েছেন এই 15 বছরে, এর চেয়ে নবী বেশি কষ্ট পেয়েছেন। নামাজ পড়তো, নবীর মাথার উপরে ওটের নাড়ি বুড়ি দিয়ে দেওয়া হতো। কাবা চত্বরে যখন নবীজি নামাজ পড়তেন, সাহাবায়ে মফিল ইসলামের দাওয়াত দিতে পারত না। তারপরে 53 বছরের মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ত্যাগ করেছেন, দিনের বেলায় না রাতের বেলায়? কত কষ্ট। যারা দেশ ত্যাগ করেছেন, বিদেশ গিয়েছেন, তারা বলতে পারবেন দেশ ত্যাগ এটা কত বড় কঠিন একটা জিনিস। রাতের বেলায় কয়েক বছর পরে 1700 সাহাবায়ে কেরামকে নিয়ে আসতে চেয়েছেন, কিন্তু এই মক্কার কাফেররা আসতে দেয় নাই। হুদায়বিয়া নামক স্থান পর্যন্ত এসে আবার চলে গেল। 8 বছর পরে বিজয়ী বেশে যখন 10,000 সাহাবীকে নিয়ে নবীজি মক্কা এসেছেন, আওয়াজ উঠে গেল যে মোহাম্মদ স্বৈরাচারী, অত্যাচারী মোহাম্মদ আবার এসে গেছে। নবীজি বিকেল বেলায় ঘর থেকে বের হয়ে, কাবা শরীফ থেকে মূর্তিগুলো বের করা হয়েছে, জমজমের পানি দিয়ে কাবা শরীফকে ধৌত করা হয়েছে, 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়েছে। আপনারা কতজনে 5 তারিখে 2 রাকাত নামাজ পড়ছেন বলেন? কথা বলেন না কেন? বিজয় দিবসে তো নবী কি পড়েছেন? নামাজ পড়েছেন। নামাজ পড়ে কাবার চৌকাঠ ধরে নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, বুড়ে বুড়িকে হত্যা করা যাবে না, বিকলাঙ্গ কোনো অবশ ব্যক্তিকে হত্যা করা যাবে না, কোনো শিশুকে হত্যা করা যাবে না, আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে তাদেরকে হত্যা করা যাবে না, যারা কাবার গিলাফ ধরবে তাদেরকে হত্যা করা যাবে না, যারা সারেন্ডার করবে তাদেরকে হত্যা করা যাবে না, শুধুমাত্র তোমাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধরবে তাদের বিরুদ্ধে জিহাদ করার অনুমতি দিলাম। সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। ভাইও, বিজয় দিবস আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। হ্যাঁ, তবে মনে রাখবেন 17 জন ব্যক্তিকে নবী মাফ করেন নাই। কতজন? সবাই বলেন কতজন? 11 জন পুরুষ আর 6 জন মহিলা। সবাই বলেন কতজন পুরুষ? নবীজি অর্ডার করেছেন, এই কুখ্যাত বেঈমানদেরকে যেখানে পাবি, কাবার গিলাফ ধরো, কাবার ভিতরে ঢুকুক, হেরম শরীফে ঢুকুক, যেখানে পাবি সেখানে তাদেরকে হত্যা করবি। মাননীয় রাষ্ট্রপতির কাছে আমাদের বিনয় আবেদন, যারা
হেফাজতের হাজার হাজার কর্মীকে রাতের আঁধারে গুলি মেরে হত্যা করেছে, 57 জন সেনা অফিসারকে যারা হত্যা করেছে, আয়নাগরকে যারা নির্মাণ করে হাজার হাজার মানুষকে গুম করে হত্যা করেছে, এদেরকে বিচার করতে হবে, এদেরকে ক্ষমা করা যাবে না। তবে সাধারণ জনগণ এদের উপরে কোনো ধরনের, আরে ভাই নবীও তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। খবরদার, যারা ছিদ্রিত ওদের শাস্তি হোক বাংলার জমিনে, এটা আমরা চাই, এটা আমাদের প্রাণের দাবি, এটা আমরা চাই, এদের বিচার হোক। কিন্তু আবেগের নাম ইসলাম নয়, স্মরণ রাখবেন। কিসের নাম? সবাই বলেন কিসের নাম? এটার নাম ইসলাম নয়। বিজয় দিবসে নবী কি ভূমিকা পালন করেছেন আমাদেরকে সেটি দেখতে হবে। নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। পেয়ারা হাজিরিন, এই কথা মনে রাখবেন, প্রতিশোধ নিতে গিয়ে যেন আমি আবার জালেম না হই। এই যে 15 বছর জুলুম করার পরেও তো কি বলেন, এদের ক্ষমতা শেষ হয়েছে কিনা কথা বলেন। এখন আমরা যারা আসছি, এখন যদি আবার আপনারা জুলুম করেন তাহলে আপনারা চিরকাল থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে? তিলকাল আইয়ামু নুদাবিলুহা, একদিন শাশুড়ির একদিন বোর, কথা কন, একদিন কি স্মরণ রাখবেন। ওরা জুলুম করার কারণে যদি এদের এই পরিণতি হয়, তাহলে আপনারা আবার জুলুম করবেন। এখন এই সাক্কাটা তো ঘুরতেছে, তাহলে আপনাদেরকেও তো আবার এভাবে মানুষ কি করবে? এই জন্য ক্ষমার উত্তম পন্থা কি জানেন? প্রতিশোধের উত্তম পন্থা কি? সবাই বলেন, আলোচনা শেষ। প্রতিশোধের উত্তম পন্থা হচ্ছে ক্ষমা করা। জানেন, ক্ষমা করা এটা মহৎ গুণ, এটা ইসলামের বহুত বড় খুবই, ইসলামের বহুত বড় সৌন্দর্য এবং শক্তি ক্ষমা করা। আপনি একটা লোককে অপরাধ করেছে, যদি ক্ষমা করতে পারেন, ওই লোক চিরকালের জন্য আপনার কি হয়ে যাবে? আপনার চাকর হয়ে যাবে, আপনার গোলাম হয়ে যাবে। এই জন্য পেয়ারা হাজিরিন, বিষয়টা আমরা স্মরণ রাখতে হবে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ পাক ওদেরকে ভালোবাসেন না। প্রতিশোধ নিতে গিয়ে খবরদার আমার থেকে যেন অতিরঞ্জিত আবার কিছু না হয়। আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধে ওনার লাশটাকে বিকৃত করা হয়েছে, আপনারা জানেন। হত্যা করার পরে কলিজা বের করেছে, নাক কেটেছে, চোখ বের করেছে, হাতের আঙ্গুলগুলো কেটেছে, কান কেটেছে, পায়ের আঙ্গুলগুলো কেটেছে, ওনার মৃতদেহকে বিকৃত করেছে। আল্লাহর নবী যখন শুনলেন, নবীজি শপথ করে বললেন, আমার চাচা হামজার পরিবর্তে আমি 70 জন কাফেরকে এভাবে হত্যা করে বিকৃত করব, তাদের দেহটাকে বিকৃত করব। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। ও নবী, যদি আপনি প্রতিশোধ গ্রহণ করতে চান, তাহলে প্রতিশোধ গ্রহণ করতে হবে ওই পরিমাণ, যেই পরিমাণ আপনার ক্ষতি তারা করেছে। এর চেয়ে যদি অগ্রসর হন, আপনি জালেম হয়ে যাবেন। ওয়ালা ইন সাবারতুম, আর যদি প্রতিশোধ গ্রহণ না করে যদি ধৈর্য ধারণ করতে পারেন, ফাহুয়া খায়রুল লিস-সাবিরিন, এটা আরো অনেক ভালো যদি ধৈর্য ধরতে পারেন। এই জন্য অতিরঞ্জিত কিছু করা যাবে না। প্রকৃত খুনি যারা, তাদের বিচার হোক। তবে তাই বলে সামান্য সংশ্লিষ্টতা আপনি পেয়ে এভাবে লুটতরাজ করবেন, তারপরে জ্বালাও পোড়া করবেন, এভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করবেন, পুলিশ ভাইদের উপর আক্রমণ করবেন, এটা কশ্চিন কালেও ইসলাম সমর্থন করে না। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আল্লাহ, আলোচনা শেষ। জুলুমের কারণে অতীতের সব আমল নষ্ট হয়ে যায়। কোন জুলুমের কারণে? থানবী রহমতুল্লাহ আলাইহি ঘটনা বলি শেষ করছি। একটা ঘটনা লিখছেন, এক লোকের একটা ঘোড়া ছিল, ঘোড়ার একটা বৎস্বভাব ছিল। কি বৎস্বভাব? ঘোড়া মল ত্যাগ করে আবার নাক দিয়ে শুঁকতেন। এটা হলো ঘোড়ার একটা বৎস্বভাব। এখন কোনো কাফেলার সাথে উনি ওনার ঘোড়া নিয়ে বের হয়েছে। অন্যান্য ঘোড়ার কিন্তু এই স্বভাব নাই, ঘোড়াগুলো মানুষ চালিয়ে যাচ্ছে, কিন্তু এক লোকের এই ঘোড়ার এই স্বভাব। ও মল ত্যাগ করে আবার কি করে? শুঁকে দেখে। এখন মল ত্যাগ করে আবার শুঁকে, এভাবে শুঁকতে শুঁকতে ওই কাফেলার থেকে অনেক পিছনে পড়ে যায় লোকটা। কারণ মল ত্যাগ করতে যদি আর সামগ্রচরিত একটা হিসাব ছিল, কিন্তু ও তো কি করে? মল ত্যাগ করে আবার পিছনে দিয়ে শুঁকে তার এই ময়লাগুলো, আবর্জনাগুলো।
উনি একটা লোক রাখছে, গো ভাই আমার এই গোনার বৎসভাবের কারণে আমি অনেক দূর যেতে পারি না, কাফেলার পিছনে পড়ে যায় আমি, তুমি থাকবা, আমার গোনা যখন পিছনের দিকে তাকাবে মলত্যাগ করে, চাবুক দিয়ে তার চোয়ালের উপরে কি মারবে, আঘাত মারবে। ওকে, রওনা দিছে। এখন গোনা মলত্যাগ করে পিছনের দিকে তাকাইলে পারে কি, চাবুক দিয়ে চোয়ালের উপর আঘাত, বাস গোনা এখন সোজা হয়ে গেছে। আর মলত্যাগ করে কোথায় তাকায় না, পিছনের দিকে আর তাকায় না, হাঁটতেছে সবার সাথে সাথে। ওই লোক কিন্তু আছে পাহারাদার। সন্ধ্যা হয়ে গেল, এখন ভাই আমি তো আমার বাড়িতে যেতে হবে, আপনার গোনার পিছনে পিছনে হাঁটতে গেলে আমার সময় নষ্ট হবে, তো আমি গেলাম, ঠিক আছে আপনি যান। এখন গোনা মল ত্যাগ করার পর একটু দেখলো, লোকটা তো নাই, লোকটা কি না, এ তো বাড়িতে গেছে গা, এক দৌড় মারছে, দৌড় মার ওই প্রথম থেকে, কথা কয় না কি, এখন তো চাবুকের মাইর খাইতে খেতে আসছে না, একবার প্রথম জায়গা থেকে আবার শুকতে শুকতে আসা শুরু করলো। তখন এগুলো বলে, আরে আমার টাকাও গেল, সময় গেল, যদি তখন শুকতো তত আমি কিছু আগাইতে পারতাম, এখন যতটুকু আসছি আবার ও চলে গেছে কোথায়। আমাদের ভিতরে অনেক স্বভাব আছে, অনেক মানুষের, আমি আবাদত করতে 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 অনেক এগিয়ে গেছি, একবার জান্নাতের অনেক দ্বার প্রান্তে এসে গেছি, কিন্তু আমার থেকে একটা মন্দ স্বভাব, একটা জুলুম প্রকাশিত হওয়ার সাথে সাথে আমি আবার অনেক পিছনে চলে গেছি। কোথায় চলে গেছি কন, অনেক পিছনে চলে গেছি। এই জন্য ভাই আবাদত করবেন, আবার যদি জুলুম চালিয়ে যান, কল চাপতেছেন, কলসির উপরে পানি পড়া, যদি নিচে দিয়ে আবার ছিদ্র থাকে, কিছুই হবে না। জুলুম এটা মহাপাপ, এটা জঘন্যতম অপরাধ, ক্ষমাযোগ্য অপরাধ, এটার কারণে অতীতের সব আমল নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এই স্বভাবটাকে প্রতিহত করার চেষ্টা করব। আর ভাইও এর তো আনন্দ কিসের, আসলে কি আমরা স্বাধীনতা পেয়েছি না আরও কঠিন পরাধীনতার দিকে এগিয়ে যাচ্ছি? একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, কি স্বাধীনতা পেয়েছি নাকি আরও কঠিন পরাধীনতা আমাদের জন্য আসছে? একটু অপেক্ষা করুন ভাইও। আমার এই হায়াতটা একটা গানে, কিন্তু কথা শেষ, আমার হায়াত এটা একটা কি, আমার হায়াত নামক গাড়ি এটা চলছে কি না, কথা বলেন, এই কথাটা বলেন, আমার হায়াত নামক গাড়িটা কি? এখন প্রত্যেক গাড়ির ড্রাইভার আছে, তা আমার হায়াত নামক গাড়ির ড্রাইভার কে? না না, আমি নিজে, কন আমার হায়াত নামক গাড়ির ড্রাইভার কে? আমি নিজে। আচ্ছা বলেন, ড্রাইভারের সাথে কথা বলা গাড়ির চলন্ত অবস্থায় এটা অপরাধ? ড্রাইভার কখনো গাড়ি চালানো অবস্থায় চোখে ঘুমের ভাব নিয়ে, আমার জীবন নামক গাড়ির ড্রাইভার আমি নিজেই, আমাকে ঘুমাইতে হবে না জাগ্রত থাকতে হবে? সবাই বলেন, যেহেতু আমি এখন ড্রাইভার, কিসের ড্রাইভার? আমার জীবন নামক গাড়ির ড্রাইভার, আমাকে জাগ্রত থাকতে হবে, আমার চোখ এবং কান খোলা রাখতে হবে, খবরদার। আমি একজন ড্রাইভার, চোখ কান খোলা রাখতে হবে, খবরদার, আমার দ্বারা যেন কোনো ন্যূনতম একজন মানুষের ক্ষতি না হয়, আমার কোনো ইঙ্গিতে, আমার কোনো পরামর্শের কারণে যেন একজন মানুষের ক্ষতি না হয়, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। অন্য এলাকার লোক এসে এখানে আক্রমণ করে ওরা চলে যাবে, কিন্তু আমাদের পারস্পরিক দ্বন্দ্বটা আবার থেকে যাবে, তো কী লাভটা হলো? সকালে আমি ওকে দেখলাম, বিয়েলে আমি ওকে দেখলাম, ও আমাকে সহযোগিতা করে, আমি ওকে সহযোগিতা করি, এইভাবে তো আমরা পারস্পরিক চলছি। আল্লাহ, তবে স্মরণ রাখবেন, শেষ কথা, আমাদেরকে কিন্তু দর্জির ভূমিকা পালন করতে হবে। কিসের ভূমিকা? দর্জি চিনেন নাকি না? কোথায় ব্যবহার হয়? কথা কয় না, দর্জি দিতে মানুষ পায়েস ফাঁকায় না, কি ফাঁকায় কন? এভাবে এমনে 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 এমনি গুঁড়ে দর্জি দিই। আচ্ছা, গুঁড়ার পরে যখন ফায়েস খেতে বসে তখন দর্জি কত ভাগ ফায় কম তো? কথা কয় না, আপনারা কি বুঝেন না? দর্জির কি এক ভাগ দেন নাকি? বরং হের গায়ে যেগুলো লেগে থাকে এটা এমনি কাঁচা, আদি কাবার না হলে জিব্বা লাগায়। কথা কয় না, কি লাগায়? জিব্বা লাগায়। যাক, দুই তো গেছে, আর ওই যে কর্মপরিচারিকা ফুকরি গিয়ে আরো ক্ল্যান দিছে, কারণ আরো ক্ল্যান কি, অথচ এই দর্জি এত কষ্ট করি আগুনে ফোড়াইয়া ফাইসগুলো কি করছে, তৈরি করছে, খাওয়ার বেলায় দর্জিদের 1% কি দেওয়া হয়েছে? কথা বলেন না কেন? 1%ও কি তাকে? ভাই, আমরা জনগণ দর্জির মতো স্মরণ রাখবেন, এ আমাদেরকে সবাই ব্যবহার করব। কথা বলেন, আমাদেরকে কি সবাই ব্যবহার করব, কিন্তু ফাওয়ার সময়, কথা কয় না, ফাওয়ার সময় আমরা কিছুই কি, আমরা দর্জির মতো স্মরণ রাখবেন। যে আসুক, আমাদের জন্য এটা আশীর্বাদ নয়, কিন্তু স্মরণ রাখবেন। আল্লাহ
এটাই আমার সারাংশ কথা। জুলুম করব না, অপরাধ করব না, অন্যায় করব না। আমার জীবন নামক গাড়ি চলছে, আমি ড্রাইভার, আমাকে সজাগ সচেতন থাকতে হবে। ইবাদত করব, জুলুমের মন মেজাজ যাদের আছে আমরা ছেড়ে দিব। অন্যায়ভাবে লুটপাট, লুটতরাজ, সংখ্যালঘুদের উপর আক্রমণ, পুলিশ হলো আমাদের ভাই, ওদের উপরে আমরা আক্রমণ করব না। হ্যাঁ, যারা চিহ্নিত খুনি ওদেরকে বাংলার মাটিতে শাস্তি দিতে হবে, ফাঁসির কাজটা লটকাইতে হবে। ঠিক কিনা কথা বলো?